এদেশে ইন্ডিয়ার মেহমানের মর্যাদা হয়, এদেশে তাদের মর্যাদা হয়, কিন্তু রাসূলের মেহমানের মর্যাদা তোমরা দিতে জানো নাই। এই জন্য তোমাদের এই যে নৌকা ডুবে গেছে। নৌকা ডুবার পিছনে এগুলোও কারণ। তুমি এক মোদির আপ্যায়নের জন্য তুমি দেশের কমপক্ষে 100 জনগণের বুকে গুলি চালাইছিলা। আমাদের পূর্বপুরুষেরা, আমরা যারা উত্তরসূরি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নিজে না খায়া মেহমানদেরকে খাওয়াইছেন, নিজে না খেয়ে বিপদগ্রস্তদেরকে খাওয়িয়েছেন। যে কারণে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক সাহাবী মুহাজির হিজরত করে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীর সঙ্গে দিয়ে দিয়েছেন, যাও এই ভাইকে তোমার ভাই বানায়া দিলাম, তুমি তাকে ঘরে নিয়ে যাও, মেহমানদারির ব্যবস্থা করো। এই এক মুহাজির ভাইকে আনসারের এক ভাই, মদিনার এক ভাই সঙ্গে করে ঘরে নিয়ে গেছে। যা ঘরের মধ্যে বিবিরে জিজ্ঞেস করছে, খাবার আছে নাকি? মেহমান আসছে। কিন্তু খাবার আছে নাকি? মেহমান আসছে। কি মেহমান? আল্লাহর নবীর মেহমান। দাম বেশি না কম? রাসূলুল্লাহর মেহমানের দাম বেশি না কম? কি বলেন, বেশি না কম? ডোনাল্ড ট্রাম্পের দূতের মর্যাদা হয় বাংলাদেশে। এদেশে ইন্ডিয়ার মেহমানের মর্যাদা হয়, এদেশে তাদের মর্যাদা হয়, কিন্তু রাসূলের মেহমানের মর্যাদা তোমরা দিতে জানো নাই। এই জন্য তোমাদের এই যে নৌকা ডুবে গেছে। নৌকা ডুবার পিছনে এগুলোও কারণ। তুমি এক মোদির আপ্যায়নের জন্য তুমি দেশের কমপক্ষে 100 জনগণের বুকে গুলি চালাইছিলা। মনে আছে আমগো? ভুলে যাই নাই আমরা। এদেশের 100 মুসলমান মারছো তুমি, কমপক্ষে 100 মারছো। এই জন্য খালি এক মুদিরে তুমি একটু মেহমানদারি করো। রাসূলের মেহমানের তোমার কাছে মূল্য ছিল না, তোমার তরি ডুবে গেছে। এখনো যারা আছেন তাদেরকেও বলি, রাসূলের মেহমানের মূল্য যদি তোমার না থাকে, আর যদি রাসূলের দুশমনের মেহমানের মূল্য থাকে, তোমার তরিও ডুবে যাবে। বলতেছিলাম, রাসূলের মেহমান নিয়ে আসছেন ঘরে, বিবিরে যা বলছেন খাবার আছে, বিবি বলে যে এই পরিমাণ আছে, কোন রকম বাচ্চারা খাইতে পারে, আমরা দুজন না খায়া থাকতে হবে, বাচ্চাদের খাবারটা আছে। তো উনি কানে কানে কয় কি, বাচ্চারা বুঝতে যেন না পারে, ওদেরকে একটু ঘুম পাড়ায় দাও। কি পাড়ায় দাও? বাচ্চার মুখের খাবার। ঈসার এমন জিনিস, নিজের উপরে, নিজের বাচ্চার উপরে, নিজের জীবনের উপরে, নিজের খোদার উপরে, আরেকজনের খোদাকে, নিজের জীবনের উপরে আরেকজনের জীবনকে, নিজের অভাবের উপরে আরেকজনের অভাবকে, নিজের ক্ষতির উপরে আরেকজনের ক্ষতিকে প্রাধান্য দেওয়ার নাম হলো ঈসা। রাসূলের মেহমান নিয়ে আসছেন, বাচ্চারা ক্ষুধার্ত, বাচ্চার মারে বলতেছেন একটু ঘুম পাড়ায় দাও। আমি রাসূলের মেহমান নিয়ে আসছি। রাসূলের মেহমান যদি না খায় থাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। রাসূলের মেহমানকে যদি মেহমানদারি না করতে পারি, রাসূলের দরবারে আমি মুখ দেখাইতে পারবো না। কাজেই বাচ্চারে ঘুম পাড়ায় দাও। মাও তো মা ছিলেন সাহাবী, সেও তো সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। উনি বাচ্চাদেরকে আদর করে বাতাস করে ঘুম পাড়ায় দিয়েছে। বাচ্চারা ঘুমায় গেছে। এবার খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসছে এই পরিমাণ যে একজনেরই কোনো রকম হয়, কোনো রকম 2 বাচ্চার 3 বাচ্চার খাবার একটা পুরুষ মানুষের কোনো রকম হয়। তো উনি মেহমানরাও এমন ছিলেন, ওদেরও তো মর্যাদা আছে, ওরা তো আখলাক বলা, ওরাও তো চরিত্রবান, ওদের আখলাক সুবহানাল্লাহ। ওরা চিন্তা করে আমি একলা খাইলে এটা বেশরমের মতো হয়ে যায়, মেজবান সাথে করে নিয়ে খাওয়া হলো সুন্নত। আল্লাহর নবীর আদর্শ কোনটা? মেজবান, যে যার বাড়িতে আপনি মেহমান হয়ে গেছেন, ও যদি সাথে না বসে তাহলে এটা একটা অমর্যাদা কর, তার সাথে নিয়ে খাওয়া সুন্নত। উনি বলছেন ভাই আপনিও বসেন। আমার তো তেমন খিদে না, আচ্ছা আপনি যখন বলছেন আমি বসবো, এই কথা বইলা উনি বাতি নিভে গেছে। হাতের বাড়িতে কুপি বাতি ফালা দিয়েছেন, বাতি নিভে গেছে। এখন বলতেছে ঠিক আছে আমি বাতি ধরায় নিয়ে আসতেছি, এই কথা বলে বাতি আর ধরায় না। কয় যে ভিতরে বাতি ধরানোর মতো কোনো ম্যাস্টেজ নাই, ব্যবস্থা নাই, আগুন নাই চুলার মধ্যে, তো খাইতে থাকি আমরা। এই কথা বলে মেহমান খাচ্ছে।
আর উনি মুখ নাড়াইতেছে, মাঝে মাঝে হাত দেয়, হাতের সাথে হাত বাড়ি হয়, মনে হয় যেন মেহমানও নিচ্ছে, মেজবানও নিচ্ছে, বাড়িওয়ালাও খাচ্ছে। উনি মুখ নাড়ায়, চাবানের আওয়াজ করে, মিশে মিশে আওয়াজ করে, মেজবান মনে করতে, মেহমান মনে করছে আমার সঙ্গে মেজবান সাহেব খাচ্ছে, বাড়িওয়ালাও খাচ্ছে, উনিও খাইতেছে। খাইতে খাইতে একা উনি খায় বলাইলেন, আর মেজবান যে বাড়িওয়ালা যে আনসার সাহাবি, উনি সারা সময় মুখ নাড়িয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। মেহমান তো দেখে নাই, দেখছে, কিন্তু কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ দেখছেন কি দেখেন নাই? আসমানওয়ালা দেখেন কি দেখেন না? আরশের মালিক দেখেন কি দেখেন না? আরশের মালিক দেখেছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন, পুরা সূরা হাশর নাজিল করেছেন, পুরা সূরা হাশর নাজিল করেছেন। এর মধ্যে আয়াত হলো আল্লাযীনা লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। এই আয়াতের পরে লাস্টের দিকে বলতেছেন আল্লাযীনা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহর নবীর কাছে আয়াত পড়ছি, আয়াতের মর্মার্থ হলো আল্লাযীনা ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা ইসার করছে, ইসার মানে প্রাধান্য দিয়েছে, আলা আনফুসিহিম নিজেদের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছে, এমন সময় ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যখন তারা ক্ষুধার্ত ছিল, যখন তারা শেষ ছিল, তাদের কোনো সম্বল ছিল না, নিঃসম্বল ছিল, এই সময়ও তারা অন্যের অভাবকে, অভাবী থাকার, নিজের অভাব থাকার পরেও অন্যের অভাবকে প্রাধান্য যারা দিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করে আয়াত নাজিল করছেন। আমাইয়ুকা শুহা নাফসিহি আমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যে নাকি তার নিজের নফসের শুহ মানে হলো অভাবকে বাঁচায় রাখা, আরেকজনের অভাবকে সে প্রাধান্য দিয়ে দিবে, আল্লাহ পাক বলেন তারাই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ পাক তাদেরকে সফল কাম বলছেন। ফজরের নামাজে আসছেন, মেজবানও আসছেন, মেহমানও আসছেন, বাড়িওয়ালাও আসছেন, আনসারও আসছেন, মুহাজিরও আসছেন। ঘরে আসবার সঙ্গে সঙ্গে, ঘরে আসবার সঙ্গে সঙ্গে, মসজিদে নববীতে আসবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সালাম দিয়া বলছেন, আমি তুমি এদিকে আসো। রাত্রের ঘটনা তো আমি জানি, কি ঘটনা? আল্লাহ পাকের আয়াত শুনে নাও। এই আয়াত যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওই সাহাবী সিজদায় পড়ে গেছে, ওই সাহাবী সিজদায় পড়ে গেছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আমার আপনার অভাব থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অভাবী মানুষগুলো হলো বন্যায় প্লাবিত মানুষগুলো। যদি এই মুহূর্তে আমি আর আপনি এই প্লাবিত মানুষকে, বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পারি, আমার অভাব থাকা সত্ত্বেও, রব্বে কাবার কসম, এই আয়াতের মধ্যে যে সফলতার কথা আল্লাহ পাক বলেছেন, ওই সফলতা আমার আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। এই জন্য তাদের পাশে দাঁড়াইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?